আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, দেখে কি কেউ চিনতে পারছো এটা কি শাক? আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে সরিষা পাতা। তো আজকে আমি সরিষা পাতার পাকোড়া বানাবো। আর এখানে নিলাম হাফ কাপের মতো মসুর ডাল। মসুর ডালটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। এখন একটা বাটিতে আমি মসুর ডালের পেস্টটুকু নিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আমি সরিষা পাতাটা কুচি করে নিছি। মসুর ডালের পেস্টটা সম্পূর্ণ আমি বাটিতে তুলে নিলাম। আর এখন দিয়ে দেব হচ্ছে সেই সরিষা পাতা কুচি করে, সেটা এই মসুর ডালের সঙ্গে দিয়ে দিলাম। আরও কি কি লাগছে সেগুলো আমি দিয়ে দেব একে একে। বন্ধুরা, দিয়ে দিলাম রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, বেশি করে কাঁচামরিচ কুচি দিলাম। এই মরিচটাই তেমন একটা ঝাল না। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো সব আমার ফ্রিজে করা ছিল। ফ্রিজে করা থাকলে ঝটপট তৈরি করা যায়, আর তৈরি করার একটা ইচ্ছাও জাগে। বন্ধুরা, দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, এরপরে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন আমি খুব সুন্দর করে হাতে এগুলোকে মেখে নেব। আমার কিন্তু শাকটা বেশি আর ডালটা কিন্তু কম, তো এর ভিতরে মশলা টশলা দিয়ে বেশ অনেকটা হয়ে গেল। এখন আমি সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে দেখবে এক সময় সফট হয়ে যাবে। তো এই সরিষা পাতার পকোড়াটা যে এত সুন্দর ফ্লেভার হয়। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে এই পকোড়াগুলো বেশ মুচমুচে হবে, এর জন্য বেকিং সোডাটা দেওয়া। এখন আবারও একটু ভালো করে বেকিং সোডা ভাজার আগ মুহূর্তে দিয়ে তারপরে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার কিন্তু মাখাটা একেবারে কমপ্লিট। এখন আমি চলে যাব ভাজতে। বন্ধুরা, ভাজার জন্য আমি এখানে চুলায় কড়াই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু কুসুম গরম হলে তবেই এখানে আমি পকোড়াগুলো একে একে দিয়ে দিব। বন্ধুরা, ভাজার জন্য একে একে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পকোড়া আমার দেওয়া হয়ে গেল। আর এখন দেখো, কিছুক্ষণ পরে পকোড়াগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে। তো এখন আমি একটু উল্টে উল্টে দেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা কালার চলে আসলে তো পকোড়াগুলো আমি তুলে দেব। এখন আমি একে একে পকোড়াগুলো উল্টে দিই। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই পকোড়াগুলো উল্টে দিয়ে তুলে নেওয়ার পরে বাকি যেগুলো আছে সেগুলোও দিয়ে দিব। বন্ধুরা, দেখো আমি কিন্তু পকোড়াগুলো উল্টে উল্টে দিচ্ছি। তো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে আসছে। তো এভাবে আমি সবগুলোকে উল্টে উল্টে দেব। বন্ধুরা, আমার কিন্তু এই পকোড়াগুলো হয়ে গেল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে। খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। তো এখন আমি এই পকোড়াগুলো তুলে নিচ্ছি। তেল ঝরার জন্য আমি অন্য একটা ছাঁকনিতে তুলে নিলাম। এতে করে পকোড়ার ভিতরে অবশিষ্ট যে তেলটুকু থাকবে সেগুলো ঝরে যাবে। তো এগুলো তুলে নেওয়ার পরে বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব।
আবারও আমি ওই তেলের ভিতরে বাকি যে ব্যাটারটুকু আছে সেটুকু একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একইভাবে ভেজে নেব। সবগুলো পকোড়া আমার পরবর্তীতে দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমি সবগুলো পকোড়া ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারছো যে এই পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আর খেতে কেমন লাগবে। তোমরাও একবার এই পকোড়া, সরিষা শাকের পকোড়া তৈরি করে দেখতে পারো। এর ফ্লেভারটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছিল। তো দেখো আমি পকোড়াগুলো সব রেডি করে নিলাম আর তোমাদের কাছে এর ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। চলো তাহলে পকোড়াগুলো নিয়ে চলে যাই। এখন পকোড়াগুলো খেতে খাবো। তো এখন এই সন্ধ্যাবেলা শীতের দিনে চায়ের সাথে এমন পকোড়া হলে জমে যাবে চায়ের আড্ডা। তো আজকের মতো বন্ধুরা বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।